নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পূর্ব পশ্চিম সবার সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। বরিশাল 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের তো বিএনপিকে। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। প্রতিটি আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটি ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। মঙ্গলবার দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের। আমি যখন বাংলাদেশে তখন ফিরে আসছি, আপনার মনে আছে আমার ব্রিটিশ যে টিকিট ছিল, আমি ওদের বিরুদ্ধে মামলা করলাম যে আমাকে কেন উঠতে দিল না প্লেনে। তো আমি বলছি ব্রিটিশ শহরে যাবো না, আমি ইত্তেহাদে আসবো। আমার সঙ্গে সেই সময় মানে ইংল্যান্ড, ইউরোপ থেকে অনেকে আমার সাথেই প্লেনে উঠে আসলেন। এখানে অনেকেই এখানে উপস্থিত আছেন। আবার দুবাই পর্যন্ত এসে দেখি আমার আমেরিকান প্রবাসীরা সেই আমার আগেই দুবাইতে হাজির, আমার সাথে একই প্লেনে তারা চলে এসছেন। সেই সাথে সাথে এমনকি আমাদের মানে আমি বলবো মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, অন্যান্য অঞ্চল থেকেও অনেকে, প্রায় 100 জনের কাছাকাছি তখন আমরা একসাথে বাংলাদেশে এসে নামলাম। কাজী প্রবাসীদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে সেই দিন আপনারা আমার কাছে এসেছিলেন আমার সাথে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পূর্ব পশ্চিম সবার সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। এই সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপির অশুভ কামনায় কিছু ঘটবে না। মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথমবার চট্টগ্রামে গিয়ে বিমানবন্দরের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমাদের সাথে বাংলাদেশের সাথে সবার সম্পর্ক অত্যন্ত ভালো এবং চমৎকার। আমরা পূর্ব পশ্চিম, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে অর্থাৎ পূর্ব পশ্চিম সবার সাথে সম্পর্ক আরো গভীর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তারা দেশকে বিপদে ফেলার জন্য সবসময় চেষ্টা করেছে এবং তারা আল্লাহর কাছে কি প্রার্থনা করে আমি জানি না। শকুনের দোয়ায় গরু কখনো মরে না। তো বিএনপির এই অশুভ কামনায় বাংলাদেশে কোনো কিছু অশুভ হবে না। শকুনের দোয়ায় যেমন গরু মরে না, বিএনপির অশুভ কামনায়ও বাংলাদেশে অশুভ কোনো কিছু হবে না। আমাদের সাথে সবার সম্পর্ক অত্যন্ত চমৎকার। বরিশাল 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনকে অবাধ করার জন্য কখনোই তাদের হস্তক্ষেপ ছিল না। রেজিম চেঞ্জ করা ছিল তাদের লক্ষ্য। রেজিম চেঞ্জ করার লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিল। দে ফেইল্ড। বাংলাদেশি পিপল তাদের কারেক্টলি জবাব দিয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান মেনন। আমি মনে করি একটা প্রকৃত অর্থে একটা সফল নির্বাচন আমরা করতে পেরেছি। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ফ্রম দি আউটসাইড, যেটা প্রধানমন্ত্রী বলছেন। আমি বারবার বলেছি, পার্লামেন্টে আপনারা শুনেছেন, আপনারা জানেন, আমি বহু আগে বলেছি, তাদের এই হস্তক্ষেপটা কখনোই নির্বাচনকে অবাধ করার জন্য ছিল না, রেজিম চেঞ্জ করার জন্য তাদের লক্ষ্য। এখনও তাদের লক্ষ্য রেজিম চেঞ্জ, এবং সেই রেজিম চেঞ্জের লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিল। দে ফেইল্ড। বাংলাদেশের পিপুল তাদেরকে কারেক্টলি জবাব দিয়েছে তাই মনে করি। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।